হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপাতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি মন্দিরে পুজো করতে যাচ্ছি, সেই মন্দিরে এক রহস্য অলৌকিক ঘটনা আছে। তো চলো, স্নান টান করে দেখতেই পেলে আমি এই যে বাসে চেপে গেছি। তো আমাদের বাড়ি থেকে বাসে যেতে 10-15 মিনিট সময় লাগে। আর এই দেখো, মন্দিরে আমি এসে পৌঁছে হয়ে গেছি। আর আমি আমার মেয়ে, 2 মেয়ে এবং আমার ছেলে গোপাল সোনাকে বাড়িতেই রেখে এসেছি। আর আমার মামার মেয়ে আর তার মেয়ে ওরা আসছে পিছনে, কারণ বাসটাতে তারা ধরতে পারলো না, বাসটা টাইম হয়ে গেছিলো, ওরা টোটো করে আসছে। কত সুন্দর জায়গাটা দেখো বন্ধুরা। এই জায়গাটার নাম হচ্ছে ছাতনা। হ্যাঁ, অনেক যারা আমার বন্ধু আছে হয়তো তারা জানবে যে ছাতনাতে আমাদের মা বাসুলীর মন্দির আছে। এই আবার বাসুলী মন্দির আবার দুটো মন্দির আছে। এটা হলো পুরনো বাসুলী মন্দির। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি মন্দিরে। আর এইখানে মায়ের মন্দির, চলো দেখিয়ে দিই। এই দেখো, মায়ের মন্দিরে চলে এসেছি। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। আসে মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগলো। তো দেখো বন্ধুরা, সব পুজোতে বসে গেছে। তো আমরা ভাবলাম যে এনাদের পুজো হয়ে যাক, তারপরে আমরা বসবো। কিন্তু দেখো, পুরোহিত মশাইয়ের ছেলে এরা ভিতরে পুজো করছে। তো চলো, আমি ভাবলাম আমার মেয়ের যে দিদি, মিঠু দিদি, ও আসুক, তারপরে আমরা একসাথেই পুজো করব। তা করতে করতে দেখলাম খালি হয়ে গেছে। তো আমরা পুজোটা করে নিচ্ছি। তো বন্ধুরা, যেটা কথাটা আমি বলতে এসেছিলাম যে এই বাসুলী মন্দির মায়ের রহস্য ঘটনাটা কি, যে আমি এই পুরোহিত মশাইয়ের কাছে পরে ঘটনাটা শুনলাম। তার আগে আমি জানিয়ে দিই, যারা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু দূর দূরান্ত থেকে দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করেই দেখবেন। চলো, এই যে আমরা দাঁড়িয়ে আছি, কেন বলো তো এইখানে দাঁড়িয়ে আছি? এটা একটা পুকুর আছে। যে মায়ের মহিমা, যে মায়ের মহত্ব, সেটা হলো কি, যে মা এই পুকুরে মা শাঁখা পড়েছিলেন। তো শাঁখা পড়েছিলেন, তার ঘটনাটা আমি পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনবো। এখন আমি চলো বলছি যে এই মন্দিরে পুরোহিত মশাই বললেন যে মা যখন এই মন্দিরে মা এইখানে স্নান করছিল, এই যে অনেক দিনকার আগেকার ঘটনা, যেমন 600 বছর আগেকার ঘটনা। তো মা এই পুকুরের ধারে তেল হলুদ মাখছিলেন। হ্যাঁ, তখন এক শাঁখারি, বিষ্ণুপুর থেকে এক শাঁখারি শাঁখা বিক্রি করতে এসেছিল। তো মা শাঁখা পরার খুব ইচ্ছে হয়েছিল। তো মা তাকে শাঁখারিকে ডেকে বলছে, ও শাঁখারি বাবা শোনো তো। তো শাঁখারি বাবা এসে বলো, তা আমি দুটো শাঁখা পরবো। তো শাঁখারি বাবা বলছে যে শাঁখা পরবে মা? তো এই পুকুর ধারে কেউ কি শাঁখা পরে? চলো তোমার বাড়িতে আমি শাঁখা পরিয়ে দেবো। তখন মেয়েটা বলছে যে মা বলছে মেয়ের রূপে মা বলছে না, আমি এই শাঁখা আমি এইখানেই পরবো। তখন শাঁখারি বাবা বলছে, না মা, শাঁখা পরতে হলে বাড়িতে পরতে হয়, এই পুকুর ধারে কি কেউ শাঁখা পরে? তখন বলল, না আমি এইখানে পরবো, আমার বাবা বাড়িতে আছে, তুমি আমাকে শাঁখা এইখানে পরিয়ে দাও, আর আমার বাবার কাছ থেকে তুমি পয়সা নেবে, আমি এখানে স্নান করতে এসেছি এই পুকুরটাতে। তখন শাঁখারি বাবা বলল, ঠিক আছে, তাহলে তুমি যদি অত জিদ করছো, তাহলে আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। তখন মা বললেন, 2 হাতে শাঁখা বললেন, যান, আমার ওই যে মাটির ঘর, তখনকার দিনে মাটির ঘর, অনেক পুরনোর কথা, মাটির ঘর। তো বললেন যে যান, ওই যে আমার বাবা আছে, ওইখানে বাবা যেটা 2জন আছে, ওদেরকে বলবে যে তোমার মেয়ে শাঁখা পরেছে আর পয়সা দিতে বলল। তখন শাঁখারি বাবা বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি ওখানে পয়সা নেব। তো বাবা শাঁখারি তখন যাচ্ছে ওই দেঘরিয়ার কাছে পয়সা নিতে, যে এই মন্দিরে পুজো করতেন, তিনি এই মন্দিরে পুজো করতেন। তো তখন বাবা ওইখানে শাঁখারি বাবা যেয়ে বললে যে তোমার মেয়ে শাঁখা পড়েছে, তো পয়সা দিতে বলল।
দেঘরিয়া বলল বলল না, আমার মেয়ে তো নেই, আর আমাদের বিয়েই হয় না, তো আমার মেয়ে কি করে হবে? তখন শাকারি বাবা বলছে, না, এই তোমাদেরই তো নাম করে বলল ওইখানে যে আমার বাবা আছে, বাবা জেঠা আছে, আর দেখো উত্তর দিকে একটা কলঙ্গ আছে, মানে কলঙ্গের ভিতরে পয়সা রাখা আছে, ওইখান থেকে এত পয়সা আছে। তখনকার দিনে সেই আনা ছিল, আনা পয়সা ছিল, সেই আনা পয়সাগুলো বললো 1 আনা 2 আনা সেই পয়সা আছে, তো ওই পয়সাগুলো আমাকে দাও, কারণ ওইখানেই বলেছে তোমার মেয়ে। তখন দেঘরিয়া বাবা বলল যে না, আমার তো মেয়ে নেই, আর আমরা বিয়েও করিনি, চলো তুমি দেখাও, পয়সাটা নাও, কিন্তু চলো দেখাও যে আমার মেয়ে কোথায় আছে। তখন ওই সাকারি ওই দেঘরিয়াকে, মানে পুরোহিতকে সঙ্গে করে নিয়ে আসছে এই পুকুরে। তখন তো মা পুকুরের মধ্যে ছিল না। হ্যাঁ, মা তখন তো সাকারি বাবা আশ্চর্য হয়ে গেল, বললো মা এখানে শাঁখা পড়লো, আর তাহলে মা কোথায় গেল? তখন বলছি কি মেয়ের ওপরে ছিল, তো বলছি কি, তখন বলছি যে সাকারি বলছে, মা কোথায় তুই শাঁখা পড়লি মা, তুই একটু দেখা। তখন দেখরে বলছে, মা কে তুই, কে দেখা, যে তুই আমাকে বাবা বলে তুই শাঁখা পড়েছিস, তো একটু দেখা মা তুই কে। তখন জানো বন্ধুরা, ওই পুকুরের জলে 2টি হাত বাড়িয়ে, কোমল নরম হাত 2টি উঠিয়ে এমনি করে হাত 2টি দেখিয়েছে যে আমি শাঁখা পড়েছি। হ্যাঁ, তো এই পুকুরের মধ্যে ওই যে মাঝটা আমি দেখালাম, ওই মাঝের মধ্যে মায়ের 2টি হাত একদম উপর দিকে তুলে মা হাত 2টি দেখিয়েছে। তখন সে দেঘরিয়া পুরোহিত বলল, মা গো মা, তুই এইরকমভাবে আমাকে দেখা দিলি, তুই সাকারির কাছে শাঁখা পড়লি, হ্যাঁ, তুই আমাকে দর্শন দিলি মা। এইভাবে সাকারিও পূর্ণ ফল করেছিল আগের জন্ম, সেই জন্য মায়ের দর্শন পেয়েছিল। আর এই মা বাসুলি হলেন মা দুর্গার একটা রূপ। তো এই মা বাসুলির মন্দির, এটা চৈত্র মাসে বাসন্তী গাজন যখন হয়, তখন ওই যে শাঁখা পড়ার যে সিনটা, ওইটা তো আর অনেক দিনের ঘটনা, তো এটা এত বছরকার ঘটনা, সেই জন্য এই ঘটনাটাকে আবার তুলে ধরার জন্য ওই বাসন্তী গাজনের সময় সিমেন্টের মায়ের শাঁখার ওই জলের মাঝে ওই সিনটা করে। মানে এটা অনেক দিনের ঘটনা, কিন্তু এই পুরোহিতের যে এখন পূজা করছেন, উনার দাদুর মানে তখনকার আমলে, মানে 500-600 বছর আগেকার ঘটনা, যে তখন এই ঘটনাটা সবার মুখ থেকে শুনে আজকে এটা এত মানে প্রচারিত হয়ে গেছে যে প্রত্যেক মানুষ এইখানে আসলে বুঝতে পারে যে ওই পুরনো বাসুলি মন্দিরে মায়ের একটা রহস্য আছে, এবং এই মা শাঁখা পড়েছিলেন এক সাকারির কাছ থেকে। তখন আমরা এই গল্পটা আমাদের দাদু ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম, কিন্তু আমাদের এখন মনে হলো যে এই পুরোহিতের মশাইয়ের কাছ থেকে একটু ঘটনাটা শুনি বা কাহানিটা শুনি, আমাদের মানে ইচ্ছে করছিল। তো এখন সেই পুরোহিত এই শাঁখা পড়ার কাহানিটাই আমাদেরকে বলছিলেন, তার জন্য আমি মানে তোমাদের সাথে আগে শেয়ার করলাম, যাতে আমি ঘটনাটা মানে তোমাদেরকে বলতে পারি। তো যদি তোমরা কেউ বন্ধুরা এই মন্দিরে আসো, অবশ্যই এই মন্দিরে মায়ের দর্শন করে এবং এই যে পুকুরের জলটা মাথায় নিয়ে অবশ্যই সবাই আশীর্বাদ নেবেন। আর পুরোহিত মশাই আর একটা ঘটনা বলল যে এই মা কখন স্থাপন হয়েছিল, মানে মায়ের আবির্ভূত কি হয়েছিল। তো পুরোহিত মশাই বলছেন, এই যে মা আছে, যে দেখো মাকে দেখা যাচ্ছে কালো মতন করে, যেটা প্রতিমাটা আছে কালো, তো ওই মা না আগে শিলভাবে সবাই, এই পুকুর, এটার পিছনে একটা পুকুর আছে, ওই পুকুরে মানে সবাই অনেক লোক মানে তেল হলুদ লঙ্কা এসব বাড়তো, মানে পিছনটা প্লেন ছিল। হ্যাঁ, তো মা তখন ওই পিছনটা বেটে ওই পিছনটা একদম মানে খালি হয়ে গেছে, আমরা দেখলাম সচক্ষে। তো ওই পিছনটা খালি হয়ে গেছিলো, তো তেল এইখানে যে মানে রাজা, সে তাকে স্বপ্ন আদেশ করেছিল যে আমাকে নিয়ে যা, এরা আমাকে তেল
আর সরষা টরষা মানে বেটে পড়ে আমার পিঠটা জ্বলন করছে, তোমরা এসে আমাকে নিয়ে যাও, আমাকে স্থাপন করো, এই বাসুলি মা মানে বলেছিলেন। তো তখন ওইখানে রাজা তো এই মন্দিরে মাকে স্থাপন করেছিল। আর এই মায়ের স্থাপনের এই যে শাখা পড়ার ঘটনাটা এই বাসুলি মায়ের মানে ঘটনা কাহানি। এই যে পুরোহিত বাবা বলছিলেন, মানে পুরোহিত মশাই ঠাকুরমশাই বললেন যে এইরকমভাবে মায়ের আবির্ভূত হয়েছিলেন। তো মা এইখানে আছে, মায়ের আবার দুটো ভাগ হয়ে গেছে। এই যে মা আছে এটা হলো পুরনো বাসুলি মন্দির, আর আমরা এর পরে যে যাব আরেকটা মন্দির সেটা হলো নতুন বাসুলি মন্দির। তো আমি কোনোদিন মানে বিয়ে হওয়ার আগে এই বাসুলি মন্দিরে কোনোদিন আসতে পারিনি, হ্যাঁ এই প্রথম এলাম। আর এই আমার মেয়েদেরকেও নিয়ে সঙ্গে করে এলাম। তো আর আমরা ওই নতুন বাসুলি মন্দির অনেক ছোটোর থেকে পুজো করতাম, কিন্তু এটা একটু দূর বলে আসতাম না। কিন্তু আমরা এই ঘটনাটা মানে এই মায়ের কাহানি ঘটনা আমার ঠাকুমা বলতো, আমার বাবা বলতো, এখন মানে এটা আমরা সবার মুখ থেকেই শুনতাম। কিন্তু যে সত্যি রহস্য ঘটনাটা এই পুরোহিত মশাই এখন বসে বসে বলছিলেন, কিন্তু আমরা সেটা আর মানে তুলে ধরলাম না। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা সবাই এসে এইখানে মায়ের দর্শন করে যাও। যদি সামনে পিঠে সবাই মানে থাকো, সবাই জানো, তাহলে অবশ্যই এই মা বাসুলির মন্দিরে একবার এসো। তারপর দেখো বন্ধুরা, এটা হলো নতুন বাসুলি মন্দির। আমরা তো টোটো করে এসেছি, প্রথমে গেলাম বাসে, তারপরে এলাম টোটোতে করে। আর এটা হলো নতুন বাসুলি মন্দির। তো এই নতুন বাসুলি মন্দিরেও মা বাসুলির মন্দির, ওই মায়েরই একটা রূপ এইখানে আছে। তো দেখো আমরা ভাবলাম কেন এইখানে মায়েরও তো একটু দর্শন করে যায়। তো এইখানে আমরা এসে এই যে আমি আমার মেয়ে সবাই একটু প্রণাম করলাম, মায়ের আশীর্বাদ নিলাম। খুব ভালো লাগলো, খুব মানে আনন্দ করলাম যে পুজো করতে এসে যে এত ভিতরটা শান্তি হয়ে গেল, মানে মায়ের দর্শন পেয়ে এত মানে ভিতরটা আমাদের এত শান্তি হলো যে কি বলবো, মানে তুলনা নেই। এই মায়ের ভিতর দেখো এখানে মাকেও পুজো হচ্ছে, এইটা অনেকটাই ভিড় আছে, ওইখানে মন্দিরটাতে অতটা ছিল না, কিন্তু এই মা বাসুলি মায়ের মন্দির খুব ভিড় থাকে। দেখো মাকে তোমরাও দর্শন করো, যদি কখনো কেউ জেনে থাকো এসে থাকো অবশ্যই এখানে এসো, মায়ের দর্শন করে যাও, তোমাদেরও খুব ভালো লাগবে এই মাকে দর্শন করলে, মাকে প্রণাম করলে। তো চলো বন্ধুরা, আমাদের দর্শন হয়ে গেল, প্রণাম হয়ে গেল, তো আমরা এবারে বাড়ি যাচ্ছি টোটো করে। আর বাড়ি যাওয়ার পর অনেকটাই দেরি হয়ে গেছে, মানে তোমার 12:30 1টা বাজছে। আর যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওই 10টার সময় বাসটাতে বেরিয়েছিলাম, কিন্তু যেতে তো আমাদের 10-15 মিনিট বাসের মধ্যে লাগে। কিন্তু এই যে আমার মামার মেয়ে আর মামার মেয়ের মেয়েও আছে, তো আমরা একসাথে সব যাব করেছিলাম, কিন্তু ওই যে বাসের জন্য একটু লেট হওয়ার জন্য তারপরে সঙ্গে হয়ে গেলাম, টোটোতে করে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। তো সত্যিকার কথা, সত্যি এরকম ঠাকুরের ঘটনা শুনতে আমার সত্যি খুব ভাল লাগে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই ঘটনাটা একটু লাইক করে দিবেন, বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আরও আমার এই ভিডিওটা লোকে মানে দেখতে পায় এবং আসার সুযোগ পায়। তো সেই জন্য বলছি বেশি বেশি করে একটু শেয়ার করে দিও, ভগবানের লীলা যেন আরও বেশি প্রচার হয়। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এইখানেই রাখছি, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।